নমস্কার বন্ধুগণ, আমাদের জনপ্রিয় ইউটিউব নিয়ে আপনাদের সামনে এসেছি। আপনারা আমাদের কথা শুনবেন আশা করি। প্রথমেই আজকের ৭৮তম স্বাধীনতা দিবস নিয়ে আমাদের সারা রাজ্যে, সারা দেশে যে উন্মাদনা, যে উচ্ছ্বাস ছিল, সেটা অন্যবার থেকে একটু আলাদা। কারণ বাংলাদেশ, আবার ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে আরজি করের ঘটনা, এইগুলো একটু বিশেষত্ব ছড়িয়েছে। মানে সামনে এসেছে মহিলাদের উপর অত্যাচার, ইভেন প্রধানমন্ত্রীর ভাষণেও সেটা এসছে। সারা দেশে কোথাও মহিলাদের উপর যে অত্যাচার হলে সেটাকে হাইলাইট করে সেটাকে কমব্যাট করা যায়, কী করে কমানো যায়, কমিয়ে আনা যায়, সেই সমস্ত বিষয়টা এসছে বাংলাদেশে যে ধরনের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, সেখানে একটা পট পরিবর্তন হয়েছে। সেটা আমাদের প্রতিবেশী দেশ হিসাবে আমাদের ভাবাচ্ছে। আমেরিকা, চাইনিজ যে খেলা এবং পাকিস্তানের সঙ্গে মিলিয়ে এরা যে খেলা খেলেছে, সেটা একটা বড় মারাত্মক খেলা খেলেছে। বাংলাদেশ থেকে হাসিনাকে মেরে ফেলেনি, এটাই ভাগ্যিস, সরিয়ে আনা গেছে। ভারতীয় কূটনৈতিকের সাফল্যের বলতে এইটুকু, কারণ হচ্ছে যে অবস্থা হয়েছিল তাতে হাসিনাকে সব অংশে মেরে দিত। তার বাবাকে যেভাবে 1975-এর 15ই আগস্ট মেরে দেওয়া হয়েছিল, সেই থেকে এই দিনটাকে শোক দিবস পালন করা হয় এবং ছুটি পালন করা হয়। এবার কিন্তু ছুটি পালন করা হলো না, যেহেতু শেখ হাসিনার বিরোধী যে শক্তি, মানে চীন, আমেরিকা, পাকিস্তানের পক্ষের যে শক্তি আজকে সরকার চালাচ্ছে, তারা আজকে সেটা হতে দেয়নি। ফলে আমাদের এই স্বাধীনতা দিবসে প্রাক্কালে আমাদেরও যথেষ্ট দায়িত্ব বেড়েছে। এখন আমরা ইচ্ছা করলে বাংলাদেশকে ভাতে মারতে পারি, না খাইয়ে মারতে পারি। মানে রপ্তানি বন্ধ হয়ে গেলেই সেখানে অনেক রকম ঘটনা ঘটবে। ইতিমধ্যেই 10%-এর অধিক, অর্থাৎ প্রায় 12%-এর কাছাকাছি ওখানে মুদ্রাস্ফীতি ঘটে গেছে, মানে জিনিসপত্রের দাম বেড়ে গেছে। এবং এটা যদি আরও এক সপ্তাহ চলে তাহলে এইটা 14-15%-এ চলে যাবে। আর এই রপ্তানি যদি বন্ধ হয় 2-3 মাস, তাহলে বাংলাদেশের অর্থনীতিতেও একটা ভয়ঙ্কর চাপ পড়বে। এমনিতে সেখানে 2 লাখ টাকার বেশি ব্যাংক থেকে কাউকে তুলতে দেওয়া হচ্ছে না। যে বিদেশি অর্থের ভাণ্ডার, সেটা অত্যন্ত সংকুচিত হয়ে গেছে। আরও সংকুচিত হবে যদি তারা এক্সপোর্ট করতে না পারে। তাদের প্রধান এক্সপোর্ট হচ্ছে গার্মেন্টস এবং হচ্ছে ইলিশ মাছ। তাই ইলিশ মাছ এক্সপোর্ট বন্ধ করে দিয়েছে, দেশের মানুষ খাবে বলে। তাহলে এখানে তাদের বিদেশি যে বৈদেশিক মুদ্রা আমদানি আয়, সেটা কমে গেল। এছাড়া তারা দেশের এই যা হাল, তাতে গার্মেন্টস ফ্যাক্টরিও ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্নভাবে। সেখানে মেয়েরা বেশি কাজ করে, কিন্তু মেয়েদের নিরাপত্তা ওখানে প্রায় শেষ। নিরাপত্তা বলে কিছু নেই, মেয়েরা বেরোতে সাহসই পাবে না। যেভাবে দেখা গেল যে হিন্দু মেয়েদের তুলে নিয়ে গিয়ে, 4 জনে 4 হাত পা ধরে তুলে নিয়ে গিয়ে রেপ করলো, সেগুলোর বিচার হবে? এই সরকার করতে পারবে? করতে পারবে না, মানে করবে না, কারণ তাহলে আবার মুসলিমরা খেপে যাবে। ফলে তাহলে একটা মৌলবাদী রাষ্ট্র তৈরি হলো, পাকিস্তানের সঙ্গে আর একটা এখানে বাংলাদেশ তৈরি হলো। এবং এটা যে হঠাৎ করে এটা মানে
হলো তা নয়, এটা চলছিল বিগত 4-5 বছর ধরে। মানে যত হাসিনা জিতছিল, 15 বছর একটানা জিতেছে, ততই ধীরে ধীরে তাদের ধারণা হয়েছে যে ভারতের মদতে যেতে। আরে বাবা, যখন 2002-এ খালেদা জিয়া জিতেছিলেন তখন তো ভারতের সঙ্গে তার খুব সুসম্পর্ক ছিল। আমরা প্রতিবেশীদের যেই ক্ষমতায় আসবে তার সঙ্গে সুসম্পর্ক থাকবে। এখন এই যে সরকার, বর্তমানে ইউনূস সরকার আছে, তারা যদি সুসম্পর্ক চায়, আমরাও সুসম্পর্ক চাইব। আমরা কেন হয়তো সমস্যা তৈরি করতে যাব? কিন্তু আদতে যে পরিবেশ তৈরি হয়েছে তাতে সেখানে ব্যবসা বাণিজ্য তো করার মতো জায়গা নেই, পরিস্থিতি নেই। তবে এটা ঠিক বিএনপি জামাতরা যে এটা চেয়েছিল, তাদের দুটো দফা। একটা হচ্ছে আউট অফ শেখ হাসিনার, সেটা ওদের সফল হয়েছে যে শেখ হাসিনাকে তাড়ানো গেছে। আর একটা কী হচ্ছে, আর একটা দাবি ছিল, সেটা হচ্ছে যে এটা দ্বিতীয় পাকিস্তানের মতো একটা দেশ হবে, বিএনপি জামাত ইত্যাদি এরা মিলে একটা সরকার তৈরি করবে, তারাই চালাবে। কিন্তু সেটাও সফল হয়নি, কারণ ক্ষমতায় চলে গেল সামরিক বাহিনী। তো এরা অন্তত 2 বছরের আগে ক্ষমতা ছাড়বে না। তাহলে কী হবে, আর একটা খেলা শুরু হবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, মানে দায়িত্ব মানে আমার অভিজ্ঞতা থেকে বলছি যে আফটার 3 মান্থ দেখবেন যে ওখানে খেলা অন্যরকম হয়ে গেছে। বিএনপি জামাতও রাস্তায় নামছে, আবার কাউন্টার আওয়ামী লীগও রাস্তায় নামছে। আওয়ামী লীগ সহ তাদের যে বিভিন্ন দলগুলো, তারাও রাস্তায় নেমে পড়ছে। কারণ হচ্ছে তখন তাদের দাবি হবে যে ভোট চাই, ভোট চাই। অর্থাৎ তারা সামরিক শাসনের ইতি চাইবে। ইতি চাইতে গেলে সহজে তো ছাড়বে না, তাহলে রাস্তায় নামতে হবে। নামার পরে এবার দেখা যাবে এই সেনাবাহিনী তাদের মতো করে একটা দল গড়ে ফেলেছে। তারা একটা নতুন, মানে বাংলাদেশের মানে মানে পিছনের ইতিহাস ঘাটলে যে চিত্রগুলো আমাদের সামনে আসে, সেইটা থেকে বলা হচ্ছে যে দেখা যাবে যে তারা নিজেরা একটা দল গড়ে তারাই যাতে সামরিক শাসনটাকে, সামরিক শাসনের মাথায় যারা বসে আছে তারাই দেশটার ক্ষমতা নিয়ন্ত্রণ নিতে পারে, সেই চেষ্টা হবে। এসব নিয়ে কিন্তু একটা ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে। তবে একটা দাবি উঠেছে যে রপ্তানি এখনই বন্ধ করতে হবে। রপ্তানি অনেকটাই বন্ধ হয়ে গেছে, কারণ হচ্ছে যে এই অবস্থায় কেউ ট্রাক নিয়ে মাল নিয়ে কেউ ওপার যাবে? হয়তো দেখা যাচ্ছে বহু জায়গায় ট্রাকের মাল লুট হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই যে বিক্ষোভকারী ছাত্ররা বা তাদের সঙ্গী যারা জামাত, তারা মাল লুট করছে। তাহলে কি হবে? এই করতে করতে ব্যবসাটা ঝাড় খেয়ে যাবে। ব্যবসাদাররা সমস্ত হাত গুটিয়ে নিয়ে সরে যাবে। তারা দেখবে যে আপাতত ব্যবসা করার দরকার নেই ভাই, আগে দেখি কোন দিকে যায়। তাহলে ব্যবসা যদি না করে, আমদানি রপ্তানি না হলে, তাহলে কি হবে? তাহলে অর্থনৈতিক অবস্থা একদম ভেঙে যাবে। তখন সাধারণ মানুষ বুঝবে যে পাকিস্তানের মতো যদি 250 টাকা আটার কেজি হয়, চালের কেজি হয়, তখন তারা বুঝবে যে তারা কি স্বাধীনতা পেল। এখন কথায় কথায় বলছে নতুন স্বাধীনতা পেয়েছে। আরে বাপরে, মানে নতুন স্বাধীনতা! তো রোজ একবার করে স্বাধীনতা, স্বাধীনতা শব্দটা এতই সোজা। কার কার বিরুদ্ধে তুমি স্বাধীনতা পেলে? স্বাধীনতা তো বিদেশিদের বিরুদ্ধে হয়। হ্যাঁ, যেমন পাকিস্তানের হাত থেকে তুমি বাংলাদেশ স্বাধীন করে আলাদা একটা দেশ পেয়েছো, তাহলে এখানে কার সঙ্গে তুমি সে স্বাধীনতার লড়াই লড়ে লড়ে আবার স্বাধীনতা পেয়েছো? মানে শব্দের মানে শব্দার্থেরও কোনো এখন আর গরিমা থাকছে না। এখানে যে যা পারে বলে যাচ্ছে। হ্যাঁ, যে দেশের প্রধান বিচারপতিকে ঘেরাও করে টেনে নামানো হয়, হ্যাঁ, মানে তাকে সে পদে লাথি মারার মতো অবস্থা।
এইরকম ইজ্জত যারা, কাউকেই যারা ইজ্জত দিতে পারে না, তারা নিজেরাও একটা সময় ইজ্জত পাবে না। আর যখন তারা ইজ্জত পাবে না, তখনই তাদের মধ্যে খেলাটা শুরু হবে। যাই হোক, আমি সুকুমার দেবনাথ, আমার মামাটি মানুষ ইউটিউব নিয়ে আপনাদের সামনে আসে। আপনারা আমাদের একটু লাইক দেবেন, সাপোর্ট করবেন, আপনারা আমাদের একটু সাবস্ক্রাইব করবেন। নমস্কার।